গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11টা। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন। সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই বন্ধুরা। তাই দেখো, আজকে তো রাখি পূর্ণিমা, তাই ভাবলাম ঠাকুর ঘর থেকে এই ভিডিওটা শুরু করি। আজকে পুজো এই পুজো দেওয়া কমপ্লিট হলো। দেখো বন্ধুরা, এই যে এখনও আমি বাটাটাটা নামাইনি। আজকে ফল টল দিয়ে সব পুজো দেওয়া হয়েছে। আর আমাদের গুরুদেবের তো আজকে চিমনি, ওই যে দেখো ওখানে চিমনি দিয়েছি, আর ওই যে ঘট বসিয়েছি। আর আমার গোপুসোনাকে আজকে একটা রাখি পরিয়ে দিয়েছি, এই যে হাতে এখানে আছে, রাখি পরিয়ে দিয়েছি। এই যে আজকে গোপুসোনা। তা যাই হোক, আমার মেয়েই পরাতো রাখি প্রত্যেক বছর, কিন্তু বিয়ের পর আর আসতে পারে না ও। তা যাই হোক, আমিই পরিয়ে দিয়েছি। বন্ধুরা, পুজো দেওয়া তো আমার কমপ্লিট। মায়ের চরণে আজকে দেখো, আর আমাদের না প্রচুর ফুল ফুটেছে আজকে। দেখো, সিংহাসন জবা ফুলে একদম ভরে গেছে। আর আমি কিছু ফুল কিনে নিয়ে এসেছি, যেহেতু আমাদের এখানে দুব্বটা পাওয়া যায় না, ঘট বসাবো, দুব্ব লাগবে, তাই দুব্বর জন্য আমার ফুল কিনতে হয়। যাই হোক, ফুলটা কিনেছি, কাজেও লেগে গেছে। আর আজকে সাদা জবা একটা ফুটেছে, গুরুদেবের চরণেই দিয়েছি। অন্য অনেকটাই ফোটে, এখন সাদা জবা বেশি ফুটছে না। তা দেখো, আর এইখানে দেখো, তার আমার চরণেও জবা ফুল দিয়েছি। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাটাটাটা সব নামাবো। আজকে তো পূর্ণিমা, তাই অনেকটাই দেরি গেল। দেখো কপাল থেকে টিপটা পড়ে গেছে চান করার সময়। যাই হোক, আর এখন তো 11টা 5 বাজে, তোমাদেরকে বললাম। চলো, এদিকে বাটাটাটা নামিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে একবারে নিচে নেমে চা করে তারপরে আসছি। দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আজকে তো শনিবার, নিরামিষ রান্নাবান্না হবে। চলো, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, এই যে সব নামিয়ে টামিয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে বাটাটাটা নামিয়ে সব গুছিয়ে টুচিয়ে রেখে নিচে নেমে এসে এই যে চা বানিয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে আছে পরোটা। কালকে রাত্রে এগুলো করেছিলাম, কিন্তু নিরামিষভাবেই করেছিলাম। শুধু মা খেয়েছে, আমি আর তোমাদের দাদাভাই ভাত খেয়েছি। যাই হোক, এটা দিয়েই সকালের জলখাবার হবে। চলো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো রান্নাবান্না আছে। আজকে তো শনিবার, আর এমনি পূর্ণিমা, নিরামিষ রান্না। তাহলে চলো, পরে আসছি, দেখতে থাকো। দেখো, সকালে খাওয়া দাওয়া করে একটু দেরি করেই রান্নাটা বসিয়েছি, 12টার পরে বসিয়েছি। তোমাদের আর দেখাইনি। এই যে ভাত আছে, একটা উচ্ছে সেদ্ধ। আর এই যে দেখো, মুগ ডাল করেছি লাউ দিয়ে, এখনও ফোড়ন দিইনি। এই যে কড়াইটা বসিয়েছি, ফোড়ন দেব, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। তা চলো, ফোড়নটা দিয়ে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাইকে ডালিয়া করে দিই, এই যে একটু হয়েছে, বাবা দুপুরে এটা খেয়ে নেবে। বন্ধুরা, এই যে দেখো, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ডালে, ডাল হয়ে গেছে, একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি আছে এখানে, আলু বাদে। পেঁপে, ভেন্ডি, চিচিঙ্গা, টমেটো, তারপরে আর কি দিলাম, লাউ, মূলো বলছি, লাউ, এইসব ভেন্ডি। যাই হোক, এইগুলো দিয়েছি, দিয়ে সবজি করবো এটা, আর একটু আলু ভাজা করবো। এই যে এর তলায় হয়তো আরও অনেক রকম সবজি আছে, আমি বলবো, বরবটি আছে, ঝিঙে আছে। আর এই যে একটু আলু ভাজা কেটেছি, ডালের সাথে একটু ভাজা না হলে হবে না। তা তোমাদের দাদাভাই তো খাবে না ভাজা, তাই আমি আর মার জন্য একটু আলু ভাজা করে দিয়েছি, মানে করবো, কেটে নিয়েছি। এই যে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। চলো, আগে আলুটা ভেজে তারপর তরকারিটা বসাবো। তরকারি হয়ে গেছে, এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আজ ডাল তো আগে দেখিয়েছি। এই যে এবার কিছু বাসন রয়েছে, বেশি বাসন টাসন নেই, এই যে এই কটা রয়েছে, মাজা ঘষা করবো। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এখন খেতে দেবো মাকে। চলো, পরে আসছি, দেখতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। তা যাই হোক, দুপুরে তো বাসন টাসন মেজে নিলাম, মাকে আগে খেতে দিয়ে আমি বাসন মাজতে গেলাম। বাসন টাসন মেজে এসে তারপরে আমি দুটো খেয়ে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আজকে এসছে প্রায় কি 5:30তেই ঢুকেছে। এসে ভাত টাত কিচ্ছু খাইনি, বলছে আমার মুখে কিচ্ছু ভালো লাগছে না, শুধু ফল, বাইরেও ফল খেয়েছে। আর আমি আজকে পুজো দিয়েছিলাম, রাখি পূর্ণিমা, সেই ফল টল ছিল, সেগুলো এসে খেলো। বললো আমি এখন কিচ্ছু খাবো না, আমার পেট ভর্তি। তা যাই হোক, একটু জ্বরও এসছে। তা এখন আমি ওর জন্য করলাম ব্ল্যাক কফি আর দুটো ক্রিম কেক আর বিস্কুট। চলো দেখিয়ে দিই তোমার। কফি করেছি আর দুটো বিস্কুট দিয়েছি। এই যে আজকে আর বিকেলে কিচ্ছু রান্নাবান্না করতে হবে না, সব পড়ে রয়েছে, রান্না সবই ধরা পড়ে রয়েছে। মাও অল্প খেয়েছে, আমিও অল্প খেয়েছি। আর কালকে যে পরোটা করেছিলাম সেই 3টে পরোটা এখনও রয়েছে, মার মনে হয় ওতেই হয়ে যাবে। তা যাই হোক, চলো তোমাদের দাদাভাইকে চাটা আগে দিয়ে নিই, তার আগে আমি ভিডিওটাও শেষ করবো এখন বন্ধুরা। চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।